নমস্কার, আমি শ্রী সৌমিক। আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার বাড়িতে এমন কি জিনিসগুলো থাকলে আপনার বাড়ির আর্থিক উন্নতি হতেই চাইবে না। ধরুন এরকম আমরা অনেক সিচুয়েশানে পড়ি যে অর্থ আসছে অর্থ চলে যাচ্ছে, অর্থ আসছে অর্থ চলে যাচ্ছে, অর্থ কোনোভাবে টিকছে না। তো সেখানে কিন্তু বাস্তুরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাও কিন্তু আমাদের কিন্তু নজর রাখা দরকার। তো সেই জিনিসগুলো কি এবার আসুন আলোচনায় আসা যাক। প্রথমে বলি যে ভাঙা কাচ যদি থাকে, সেটা হতে পারে আপনার আয়নায় থাকতে পারে ভাঙা কাচ, হতে পারে গাড়ির হেডলাইটে হতে পারে ভাঙা কাচ। তো যদি আপনাদের বাড়িতে যদি ভাঙা যদি কোনো কাচ থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ যে সেই কাচটা খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলার ব্যবস্থা করুন এবং তার জায়গায় নতুন একটা কাচ লাগানোর ব্যবস্থা করুন। তার কারণ যদি এটা যদি না করা হয় এবং দীর্ঘদিন ধরে যদি ভাঙা কাচ যদি কারোর বাড়িতে যদি রাখা হয়, তাহলে হতেই পারে যে তার বাড়িতে অর্থ টিকলো না, অর্থ এলো আবার অর্থ বেরিয়ে গেল, অর্থাৎ আর্থিক সমস্যার কিন্তু সম্মুখীন সেই ব্যক্তি কিন্তু হতেই পারে। দ্বিতীয়ত, কলের জল আমরা অনেক সময় দেখতে পাই যে কলে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, কিন্তু ফোঁটা ফোঁটা করে কোনো বাড়িতে জল পড়ছে, কিন্তু সেই বাড়ির মানুষজন সেই জিনিসটাকে খেয়াল করছে না, বা খেয়াল করলেও সেটাকে ইগনোর করছে। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের বাড়িতে এই জিনিসটা যদি হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু কোনোভাবে সেটাকে ইগনোর করবেন না। কোনো একটা প্লাম্বার ডেকে বা যেভাবেই হোক সেই ফোঁটা ফোঁটা জল পড়াটাকে বন্ধ করার ব্যবস্থা করবেন। তার কারণ এই ফোঁটা ফোঁটা যে জল পড়ছে, এর ফলে বাড়ির পজিটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে করে বাড়ির পজিটিভ এনার্জিগুলো দূর হয়ে যাচ্ছে এবং নেগেটিভ এনার্জি চলে আসছে, যার ফলে আপনার বাড়িতে অর্থ টেকার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। 3 নম্বর, অনেকেরই বাড়িতে স্টোর রুম থাকে। সেই স্টোর রুমগুলোয় এরকম অনেক বাড়ি আছে যেখানে ধরুন 1 বছর হয়ে গেল কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের বাড়িতে যদি এরকম যদি কোনো স্টোর রুম থাকে, সেই স্টোর রুমটা চেষ্টা করবেন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বিশেষ করে সেই স্টোর রুম যদি ঈশান কোণে যদি থাকে, প্রথমত ঈশান কোণে স্টোর রুম তো থাকা উচিতই না। ঈশান কোণে ভগবানের মন্দির থাকা উচিত, বা কোনো বাড়ি বা যদি সেটা যদি বাড়ি হয় তাহলে সেখানে ঠাকুরের ঘর হওয়া উচিত। কিন্তু কোনো কারণে যদি সেখানে যদি ঈশান কোণে যদি স্টোর রুম যদি থাকে, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন সেটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখা। বাড়িতে আপনি যদি দেখেন যে দেয়ালের কোণায় মাকড়সার ছোট জাল আছে, এমনিতে তো মাকড়সার জাল দেখলেই পরিষ্কার করা উচিত, কিন্তু কোনো সময় আপনি যদি ইগনোরও করে যান, মাকড়সা যদি বড় জাল বোনে, সে দেয়ালের কোণেই হোক বা দেয়ালের কোনো জায়গায় অন্য কোনো জায়গায় হোক, যদি বড় কোনো জাল বোনে, তাহলে আপনারা চেষ্টা করবেন অতি সত্বর সেই জায়গাটা পরিষ্কার করার। তা না হলে হতেই পারে যে সেই মাকড়সার জাল আপনার বাড়ির পজিটিভ এনার্জিগুলো আস্তে আস্তে করে নিয়ে নিল। তো সেই জন্য এই কাজটা করা খুবই জরুরি। পঞ্চমত, পায়রাকে কখনো আপনার বাড়িতে বাসা বাঁধতে দেবেন না। এই জিনিসটা কিন্তু বাস্তুর পক্ষে কিন্তু শুভ নয়। তাই এই বিষয়টা থেকেও আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে আমি বলতে চাইছি যে পায়রার বাসা আপনারা দেখবেন পায়রা যাতে আপনার বাড়িতে যাতে বাসা বাঁধতে না পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।